স্পেনের বার্সেলোনাতে আমাদের প্রোগ্রাম আছে, সেখানকার এক প্রবাসী বাংলাদেশি ভাই আমাদের অফিসে অর্থাৎ আসন্না ফাউন্ডেশনে মেইল করেছে, আমাকে অ্যাড্রেস করে তার কিছু দুঃখের কথা তিনি বলেছেন। অফিস থেকে আমাকে মেইলটা ফরওয়ার্ড করা হলো। মেইলটা পড়ে আমি সত্যি খুব কষ্ট পেয়েছি। তিনি যেটা বোঝাতে চেয়েছেন, এখানে বাইতুল মুকাররম খতিব সাহেব তার বক্তব্যে সে বিষয়টাকে ইঙ্গিত করেছেন যে আমাদের প্রবাসী বাংলাদেশিদের একটা সমস্যার জায়গা হলো যে আমরা অন্যান্য দেশিদের মতো এখানে মিলেমিশে থাকতে পারি না। আমাদের দেশের রাজনৈতিক যে বিভিন্ন দল আছে, সে দলগুলোর শাখা খুলে নানাভাবে এখানে আমরা একে অন্যের বিরুদ্ধে লেগে যাই, আমরা নিজেরা মারামারি হানাহানি শত্রুতা বিদ্বেষে লেগে যাই এবং যার ফলশ্রুতিতে আমাদের মান সম্মান নষ্ট হয়, ক্ষুণ্ণ হয়। তিনি স্পেসিফিকলি যে বিষয়টি বলছেন সেটা হলো যে অনেক ভাইরা আছেন এখানে যথেষ্ট রিচ, আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিয়েছেন, তারা ভালো ভালো ব্যবসা বাণিজ্য এখানে পরিচালনা করেন। তাদের অধীনে থাকা নিজের স্বদেশী বাংলাদেশি ভাইদের প্রতি তারা অনেক সময় জুলুম করেন, টর্চার করেন, অবিচার করেন, তাদের অধিকার নষ্ট করেন, তাদেরকে দাসের মতো বানিয়ে রাখেন। অথচ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি, আমরা অনেকে নামাজ কালামও করছি, আমরা অনেক হয়তো মুখে দাড়িও রাখছি, কিন্তু আমি যে কাজগুলো করছি সেগুলো ইসলাম সমর্থন করে না, সেগুলোর কারণে আমি ভালো মুসলিম হতে পারছি। এই জায়গাটা আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে বলে আমার মনে হয়। যে দুটি সূত্রে গাঁথা থাকার কারণে আমরা এখানে একত্র হয়েছি, যে দুটি সুতোয় আমাদেরকে এখানে একত্র করেছে, এনেছে, উপস্থিত করেছে, তার প্রথমটি কথা বলছিলাম যে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে, আপনি এই দেশের নাগরিকত্ব নিয়ে থাকলেও আপনি বাংলাদেশের জন্মসূত্রে নাগরিক বা জন্মসূত্রে আপনি বাংলাদেশি। সো সেই জায়গা থেকে আমাদের আচার আচরণ হতে হবে অত্যন্ত মার্জিত, অত্যন্ত দায়িত্বশীল। আমাদের প্রিয় স্বদেশ অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি। অর্থনীতিতে আমরা পৃথিবীর ইউরোপের উন্নত দেশগুলোর সাথে তুলনা তো দূরের কথা, এশিয়ার ছোটখাটো অনেক দেশের সাথেও আমরা নিজেদেরকে কম্পেয়ার করতে পারি। আমাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে নানা সময় আমরা অনেক অগ্রসর হয়েছি, সেটা দেখাবার চেষ্টা করা হয়েছে, হয়। কিন্তু দুর্ভাগ্য যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা আমরা সবাই কম বেশি জানি। আমাদের পায়ের তলায় যে মাটি নেই নানা কারণে, আমাদের অর্থনৈতিকভাবে আমরা যেরকম দুর্বল, আমাদের শিক্ষায় যেরকম আমরা পিছিয়ে আছি, আমাদের অবকাঠামোর অবস্থা যেরকম তথৈব, আমাদের গণমাধ্যম যেরকম পৃথিবীর অন্য দেশের মতো এতটা স্বাধীন, এতটা বস্তুনিষ্ঠ সংবাদ তারা আমাদেরকে উপহার দেয় না বা দিতে পারে না। আমাদের যে নানা দিক থেকে সীমাবদ্ধতা আছে, আমরা যে পিছিয়ে আছি, সেটি আর নতুন করে বলবার অপেক্ষা রাখে না। কিন্তু সমাজ উপস্থিতি, আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, আমরা আমাদের সুন্দর আচরণের মধ্য দিয়ে, আমরা আমাদের শৃঙ্খলা এবং ডিসিপ্লিনের প্রতি আমাদের যে ভালোবাসা আছে সেটি প্রকাশ করবার মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে এই সমস্ত দেশগুলোতে বা ইউরোপের মতো, আমেরিকার মতো জায়গা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু দুর্ভাগ্য হলো যে মধ্যপ্রাচ্য বলুন কিংবা মালয়েশিয়া, যেখানে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা অনেক বেশি, আরো বিভিন্ন জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, সব জায়গায় একই অভিযোগ। এমনকি আমি নিজে 10-10টি বছর প্রবাসে কাটিয়েছি। আমি খুব কাছে থেকে দেখেছি যে আমাদের স্বদেশী ভাইয়েরা নিজেদের পায়ে কিভাবে কুঠারাঘাত করে, কিভাবে নিজেদের বদনাম নিজেরা করেন, কিভাবে নিজেদের দুর্নাম তারা করে। আমি আপনাদের কাছে আজ উদাত্ত আহ্বান করতে চাই যে আমাদের ভেদাভেদগুলোকে আল্লাহর জন্য ভুলে গিয়ে আমরা আমাদের নিজেদের মধ্যকার যে সম্পর্ক আছে, নিজেদের মধ্যকার যে বন্ধন আছে অ্যাজ এ বাংলাদেশি, সেটাকে আমরা সুদৃঢ় করবার চেষ্টা করব। আমাদের সকল ভিন্ন মতগুলোকে যতটা মিনিমাইজ করা যায় সে চেষ্টা করব। এমন কিছু করব না যেটাতে আমাদের প্রিয় আমাদের দেশটিকে নিয়ে আমি যেটি বললাম যে গর্ব করবার মতো অনেক কিছু আমাদের নাই, অন্তত আমরা ডিসিপ্লিন, শৃঙ্খলা, অন্যান্য ক্ষেত্রে আমরা যেন প্রশংসা করতে পারি, সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।